আমি গরুর মাংসটা ফ্রাই হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না বসাচ্ছি। আমার ননদ এসছে বাড়ি থেকে, বরিশাল থেকে আমার ননদ এসছে, মাংস নিয়ে আসছে। ওদেরকে গরুর মাংস রান্না করে খাওয়াবো। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, এই জন্য আমি খিচুড়ি রান্না করবো। ওদিনকার মতন তো হয়ে গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমার মামনি গোস্ত রাঁধবে। বাড়ি থেকে মেহমান আসছে আমাদের, এখন গোস্তটা দিয়ে দিচ্ছে। আর আজ খিচুড়ি রান্না হবে, কারণ সকালে খুব বৃষ্টি পড়েছে। এখন মাংসটা ভালো মতন দিয়ে নেই। এখন মাংসটা কষাবে, আর মাংসটা কষানো হয়ে গেলে খিচুড়ি রান্না হবে। তো আপনারা ভালো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, যাতে আমাদের ব্লগটা খুব তাড়াতাড়ি শীঘ্রই ভালো হয়ে যায়। এখন আমি লাইক সাবস্ক্রাইব করবেন। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছে। একটা প্রবলেম হয়, আমাদের সকালে গ্যাস থাকে না, এই জন্য কারেন্টের চুলা রান্না করতে হয়, কিন্তু একটু সময় লাগে রান্না করতে। তো আপনারা আমার মামুনির ব্লগে খুব ভালো করে লাইক এবং শেয়ার দিবেন, যাতে আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি উপরে উঠতে পারি। এখন ঢেকে দিবে। এখন আমি ঢেকে দিলাম। দেখে দাও, সকালের ভিউটা দেখাচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, দেখেন আকাশটা কত পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। ওই বাসায় কতগুলো গাছ হয়েছে, এত সুন্দর ফুল ফুটেছে। একটু জুম করে দেখাই, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি। আমি একটু ছেড়ে নিচ্ছি। ঘরটা একটু গুছিয়ে নিব। মাংসটা আমার পলক এসে গেছে। খিচুড়ি চালটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো। আসছে, মেহমানদের খাওয়া দাওয়া শেষ। খিচুড়ি রান্না করেছিলাম মেহমানদের জন্য, গরুর মাংস।
আচার আচার চেটে পুটে খেয়েছি, খুব মজা হয়েছে, সাথে ডিম ভাজা করেছিলাম। এই হচ্ছে দুপুরের মেনু। যে বৃষ্টি হচ্ছে বাহিরে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি কখনো এই বছর প্রথম। এই বৃষ্টিটা এবছর প্রথম হয়েছে, এরকম বৃষ্টি। আমার মেয়ে আর হাজব্যান্ড তো এখন রাস্তায়, তারা পুরোপুরি ভিজে, সম্পূর্ণ ভিজে গিয়েছে। হাজব্যান্ড গিয়েছিল ডাক্তারের কাছে, আর মেয়ে তো ডাক্তারই। এই দেখেন, এখন একটু বৃষ্টিটা কমেছে। রিক্সা যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটা, ক্যামেরায় আসছে না। অনেক রাত, রাত 8টা বাজে, অনেক রাত হয়েছে, মেহমানও চলে গিয়েছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানে রেখে দিই। আল্লাহ হাফেজ।